সামনেই যেহেতু পুজো, আর পুজোর সময় প্রায় অনেক দিনই আমার পড়ানোটা কামাই হবে, মানে ছুটি থাকবে, তো ভাবলাম যতই শরীর খারাপ হোক না কেন যাই ওকে গিয়ে পড়িয়ে দিয়ে আসি। তাই বেরিয়ে পড়লাম পড়াতে যাওয়ার জন্য। এসে যেই ম্যাডাম পড়তে বসলো সাথে সাথে ওনার খিদে পেয়ে গেল, আর একের পর এক খাবার তো চলেই আসতে লাগলো। পড়িয়ে বাড়ি এসে দেখি বর বাড়ি চলে এসেছে অফিস থেকে, আর ও আসার পরে দেখো একটু চাও বানালো আমাদের দুজনার জন্য। যদিও আমি ওই বাড়ি থেকে চা একবার খেয়েছি, তবুও ও নিজের জন্য বানালো, সাথে আমার জন্য একটু আদা দিয়ে লিকার চা বানালো। আর সন্ধেবেলা না একটু আকারও এসেছিল ঘরে। রান্নাঘরে এসে কিছুটা সবজি কালকের জন্য অল্প করে কেটে রাখলাম, যেহেতু সকালবেলা বর ঘুম থেকে উঠেই একেবারে অফিস যাওয়ার জন্য তাড়াহুড়ো করবে, তো সেই জন্য ভাবলাম যে কিছুটা সবজি কেটেই রাখি। আর আজকে রাতের রুটিটা না ওই বানিয়েছিল, মানে আটা মাখা ছিল, ও বেলেছে আর আমি ভেজেছি। খাওয়া দাওয়ার পরে একটু গরম জলের ভাপ নিচ্ছিলাম, আর এই গরম জলের ভাপ নিতে না আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, কিন্তু একটু শান্তির জন্য নিতে তো হবেই।